যারা একবার হলেও কক্সবাজার এসেছেন কিংবা কক্সবাজার আসার প্ল্যান করছেন তাদের বলবো, কক্সবাজার এসে একবার হলেও ফালংজি রেস্টুরেন্টে এই খাবারগুলো ট্রাই করবেন। এই খাবারগুলোতে পাবেন অন্য লেভেলের একটা টেস্ট। আজকে আমরা সারাদিন বাসায় বসে ঘুমাইছি, একটুও বের হইনি। এখন আমরা বের হচ্ছি। এখন আমরা কিছুক্ষণ সি বিচে ঘুরবো, তারপরে আমরা ফালংজিতে ডিনার করে একবারে বাসায় ফিরবো। আসেন। আমরা এখন সোজা চলে যাচ্ছি লিফটের দিকে। আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম, এরই মধ্যে লিফট চলে এসেছে। আমরা এখন লিফটে করে যাব একদম গ্রাউন্ড ফ্লোরে। আমরা আমাদের হোটেল থেকে বের হয়ে ফুটপাত দিয়ে হেঁটে চলে যাচ্ছি সি বিচের দিকে। আর আজকে আমরা যাচ্ছি কলাতলি বিচে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রাস্তা সি বিচে যাওয়ার জন্য। আমরা অলরেডি সি বিচে চলে আসছি। চারিদিকে এত বালু যে আনায়াকে কোলে নিয়ে আমার সামনে হেঁটে এগোতে অনেক কষ্ট হচ্ছিল। একটু এদিকে তাকাও। প্রচুর বালু, হাঁটতে কষ্ট হইতেছে। আর দেখেন কি পরিমাণ মানুষ রয়েছে এই বিচে। আসো আনায়া, হাই, একটু হ্যালো বলে দাও বাবা। দেখো কত মানুষ, দেখেছো? অবশেষে আমরা কলাতলি থেকে হাঁটতে হাঁটতে একদম লাবণী বিচ পয়েন্টে চলে এসেছি। আর এইদিকে প্রায় ৮টা বেজে গিয়েছে। লাবণী বিচ পয়েন্ট থেকে একটা রিক্সা ঠিক করে আমরা চলে যাব বৌদ্ধ মন্দির রোডে ফালংজি রেস্টুরেন্টে। এখান থেকে আমাদের রিক্সা ভাড়া নিয়েছে ১২০ টাকা। এখন আমরা রাতের কক্সবাজার শহর দেখতে দেখতে চলে যাব পছন্দের রেস্টুরেন্টে রাতের ডিনার করতে। প্রত্যেকটা রিসোর্টগুলো হোটেলগুলোতে কিন্তু অনেক সুন্দর করে আলোকসজ্জা করে রেখেছে, যা কক্সবাজার শহরকে আরো বেশি মনোমুগ্ধকর করে রেখেছে। আর এই ফালংজি রেস্টুরেন্ট কক্সবাজারের একদম লোকাল এরিয়াতে পড়েছে। আপনারা রিক্সা কিংবা অটো ভাড়া করার সময় বৌদ্ধ মন্দির রোডে ফালংজি রেস্টুরেন্টের নাম বললেই নিয়ে যাবে। তবে লোকেশন বোঝার সুবিধার্থে গুগল সার্চ করে নিলে সব থেকে ভালো হয়। আমরা অলরেডি বৌদ্ধ মন্দির রোডে ফালংজি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা কিন্তু বেশি বড় না। আর আজকের মেনুতে স্পেশালি এই খাবারগুলো অ্যাড করেছে তারা। খুব অল্প স্পেস নিয়ে এই রেস্টুরেন্টটা, তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি লোকজন খাবার খেতে আসে। ভাবা যায় এতটুকু একটা রেস্টুরেন্টে বিদেশি পর্যটকের আনাগোনা রয়েছে অনেক বেশি। এখানে হোয়াইট বোর্ডে ফালংজি রেস্টুরেন্টের মেনু দেওয়া রয়েছে। খুবই অল্প প্রাইসে খাবারগুলো, কিন্তু খাবারগুলো হবে দারুণ টেস্টি। বেসিক্যালি এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা রাখাইন রেস্টুরেন্ট, তাই এখানের মেনুগুলো একটু আনকমন। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টটা কিন্তু দুপুর ১২টা থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত খোলা থাকে। আমরা এসে খাবার অর্ডার দিয়েছিলাম। আর অলরেডি আমাদের খাবার চলেও আসছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করে আমাদের খাবারগুলো সার্ভ করেছে তারা। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। খাবারের ডেকোরেশন দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে, তাই এই প্রবাদ বাক্যটা হঠাৎ করেই মনে পড়ে গেল। আমরা অর্ডার করেছিলাম ক্রাব মাসালা, যেটা আজকের স্পেশালি ছিল। এরপরে ছিল ভাপা ইলিশ। ইলিশটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল, আশা করি খেতেও অনেক ভালো লাগবে। এছাড়াও অর্ডার করেছিলাম চিংড়ি লাক্সু। তারপরে ছিল চা পাতার সালাড,
আর ছিল সাদা ভাত। খাবার খাওয়ার জন্য আমরা এবার ট্রে থেকে আমাদের প্রত্যেকটা খাবার আমরা নিচে নামিয়ে নিয়েছি। এইদিকে আমি প্লেটে ভাত নিয়ে বসে গিয়েছি। সামনে এত মজার মজার খাবার থাকলে চুপ করে কি বসে থাকা যায়? তাই আর দেরি না করে প্রথমেই আমি ইলিশ মাছ দিয়ে খাবার স্টার্ট করব। এই জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দের খাবার। প্রথমে আমার বরকে আমি দিচ্ছিলাম ইলিশ মাছ। ও ইলিশ মাছটা দেখে অনেক বেশি পছন্দ করেছে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ, ইলিশ মাছটা কিন্তু সত্যি অনেক টেস্টি লেগেছিল আমার কাছে। এরপরে আমরা চিংড়ি লাক্সু নিলাম। সত্যি বলতে এই খাবারটা অনেক সুস্বাদু, তবে অনেক ঝাল। যারা ঝাল লাভার আছেন তাদের জন্য এই চিংড়ি লাক্সু অনেক বেশি মজা লাগবে। একে একে আমরা চা পাতার সালাড এবং ক্রাব মশলাও অনেক মজা করে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফালঙ্গি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ি আমাদের হোটেলের দিকে যাওয়ার জন্য। আজ এই পর্যন্ত। দেখা হবে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই মারিয়াম সুইট ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।